বৃষ্টির জেরে কোথাও রাস্তায় কাদা, কোথাও জমা জল, সেটাও প্রায় এক মাস ধরে। জলপাইগুড়ি শহরে জল যন্ত্রণার এক শেষ। 31শে মে উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা। তারপর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে দফায় দফায় বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতেও। এতেই রাস্তায় জমেছে জল, সেটাও প্রায় এক মাস ধরে। জলপাইগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ড ভাটাখানা এবং রবীন্দ্রনগর কলোনি এলাকা। স্থানীয়দের অভিযোগ, এখানে ঠিকমতো নিকাশি ব্যবস্থাই নেই, তাই বৃষ্টি হলে জল বেরোয় না, রাস্তায় জল জমে, দুর্ভোগ বাড়ে। একটু একটু করে কোথাও জল নামলেও রাস্তা কাদায় কাদা। স্থানীয়দের অভিযোগ, বারবার কাউন্সিলরকে জানিয়েও কাজ হয়নি, তাই ভোগান্তিও কাটেনি। রাস্তায় কোমর জলে উপরে হয়ে যায়, যাতায়াতে খুব সমস্যা হয়। কাউন্সিলরকে অনেকবার বলা হচ্ছে, ব্যবস্থা নিচ্ছে নিব, যাব এর আজকে যাব কালকে যাব করে ওই যে হাফ করে রাখলো। যে লঙ্কায় যাচ্ছে সেই রাবণ হচ্ছে। এই যে জলের মধ্যে আমাদের সারাক্ষণ 24টা ঘন্টা আমাদের পাড়া দিতে হয়। আমরা তো পৌরসভায় বাস করি, আমরা তো গ্রামে বাস করি না। তো শহরের মতন তো পরিস্থিতি থাকবে, আমাদের তো গ্রামের পরিস্থিতি থেকেও বেশি। রাস্তাটা যখন করে ওরা বলছে যে কাজ করতে দিব না, তারপরে 10-15 দিন পর নামলো বৃষ্টি, আর ওইদিকে বৃষ্টি মানেই হাঁটু জল কোমর জল অব্দি। রাস্তাটা তো হবেই, ওদের জন্যই তো রাস্তাটা হলো না, ওরাই তো অবজেকশন দিয়েছে। ওরা হচ্ছে আমাদের বিরোধী কিছু লোক আছে ওখানে। যিনি অভিযোগ করছেন তার নামে তো প্রচুর অভিযোগ, এলাকায় তোলাবাজি করা, ড্রেন হবে, যে রাস্তাঘাটগুলো হবে ঠিকাদারের সাথে চুক্তি করে টাকা নিচ্ছেন, নিম্নমানের কাজ করছেন। তৃণমূলের যদি ক্ষমতা থাকে ওনার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে দেখাক। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।